বাসের হেল্পারকে মারধর করার সেই ছাত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহ-সমন্বয়ক পরিচয় দিয়েছিলেন। আজকে আমি দেখতে পেরেছি বাসের হেল্পারের বাসা উনি খুঁজে বের করেছেন। কারণ আমরা এইটুকু জেনেছি যে তিনি নাকি ছাত্রলীগের কর্মী ছিলেন, কিন্তু তার ক্যাম্পাস থেকে অন্যান্য শিক্ষার্থীরা তার ব্যাপারে জানিয়েছেন সে আসলে কোনো রাজনীতির সাথে যুক্ত ছিল না। কিন্তু সে যে সহ-সমন্বয়ক পরিচয়টুকু দিয়েছে সেটাও সে ভুল দিয়েছে। সে ছাত্র আন্দোলনকারী সহ-সমন্বয়ক ছিল না। আজকে একটি সূত্রে জানতে পারলাম সে বাসের হেল্পারকে খুঁজে বের করে তার কাছে ক্ষমা চেয়েছে এবং তার ভুলটুকু সে স্বীকার করেছে। তো একটা জিনিস খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে বাসের হেল্পার তাকে বলেছে যে, ভাই, মানুষ মাত্রই ভুল করতে পারে, আমার মনে কোনো কষ্ট নাই, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। এখন বাসের হেল্পারকে কেন সে খুঁজে বের করেছে, এইটার কারণ জানতে হলে অবশ্যই আমাদেরকে জানতে হবে সে যে তার পরিচয়টুকু দিয়েছিল সে একজন সহ-সমন্বয়ক। আসলে সে সহ-সমন্বয়ক নয়, সে একজন সাধারণ শিক্ষার্থী। কিন্তু এই অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে তার পড়াশোনার ক্ষতি হতে পারে, এই চিন্তাভাবনা নিয়েই সে বাসের হেল্পারকে খুঁজে বের করে তার কাছে ক্ষমা প্রার্থনা করেছে। সেই সমন্বয়ক এটাও বলেছে সে তখন তার উগ্র মেজাজের কারণে সে অনেক কথাবার্তা বলে ফেলছে, প্লাস সে বাসের হেল্পারের গায়ে হাত পর্যন্ত তুলেছে। সে তার রাগকে কন্ট্রোল করতে পারে নাই। আমরা একটা জিনিস সবসময় মনে রাখবো, এমন কোনো কাজ করব না যেই কাজের জন্যে আমাদের পরবর্তীতে ক্ষমা চাইতে হয় বা অনুশোচনা বোধ করতে হয়। হ্যাঁ, মানুষ মাত্রই ভুল, মানুষ ভুল করতে পারে, কিন্তু সেটা যদি আমার সীমার বাহিরে হয় তাহলে সেটা আসলে ভুল হয় না, সেটাকে ইচ্ছাকৃতভাবে আমরা বলতে পারি। তো যাই হোক, জিনিসটা ভালো লেগেছে, সে বাসের হেল্পারকে খুঁজে বের করে অবশেষে তার বাসায় গিয়ে তার কাছে ক্ষমা চেয়েছে এবং আশা করছি যারা তার দিকে ছাত্রলীগের কর্মী বা অন্যান্য সংগঠনের কর্মী হতে পারে এরকম চিন্তাভাবনা ছিল, অবশ্যই আপনারা জিনিসটা আমাদের থেকে সরিয়ে নেবেন। সে একজন সাধারণ শিক্ষার্থী, তার ক্যাম্পাস থেকে বলা হয়েছে সে একজন সাধারণ শিক্ষার্থী, কোনো সহ-সমন্বয়ক ছিল না। সে তখন রাগের মাথায় বুঝতে পারে নাই, কথা বলে ফেলছে। তা আমরা জিনিসটাকে এভাবে চেষ্টা করি যেন আমরা ভুলে যাওয়ার জন্যে। ধন্যবাদ।